আজকে সকাল থেকে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। আর দেখা যাক সামনে কীরকম ওয়েদার হয়। এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে। যাই হোক, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আমার চান টান সব হয়ে গেছে, সকালে সব গান সব কাজ যা করার হয়ে গেছে। এবার নেক্সট মাসি আসবে, তারপরে মাসির কাজ করবে। ঘর দোরও পরিষ্কার হয়ে গেছে। এবারে সেদিন যেগুলো কিনে এনেছি ওইগুলো ঢালছি। এটা জ্যাগরি কিনে এনেছি, এটা ঢালছি। এটা বলছে খাওয়া ভালো, চিনির জায়গায় এটা খেলে বলছে ভালো। খেজুরটা সেদিন ওই খেজুরটা কিনে অ্যারাবিয়ানটা, এটা দেখলাম ভালো। লায়নের এই খেজুরটা আগে আমি আনতাম, অনলাইন আনাতাম, তাতে ওখানে দেখলাম রয়েছে, তাই একটার সঙ্গে একটা ফ্রিও আছে, তাই জন্য এটাই নিলাম। এটাও খুব ভালো, লায়নের খেজুরটাও খুব ভালো, দেখো একদম ভালো, খুব ফ্রেশ। 500 গ্রাম করে দুটো, 1 কিলো, মানে অনেকটাই রিজনেবল দামে পেয়েছি। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুটসটা এনেছি। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। এখন তো খুব ডায়েটিংয়ের চল হয়েছে, আমিও করেছি কিছুদিন আগে। যাই হোক, অনেকেই করছে, সেই জন্যে একটা নতুন রেসিপি শেয়ার করব। ডায়েট বার, যেগুলো তোমার সব শপিং মলে পাওয়া যায়, সেই রেসিপিটা আজকে আমি তৈরি করব। এটাতে লাগবে তোমার ড্রাই ফ্রুটস, খেজুর, আর তোমার ঘি লাগবে। ঘিয়ের সঙ্গে শেয়ার করবো না, নো চিনি, নো জ্যাগরি, কিছু লাগবে না, শুধু এইগুলো দিয়ে বানাবো। বাজারে গেছিলাম একটু আগে, তো খুব বৃষ্টির মধ্যে গেছিলাম, যাই হোক আজকে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সেই কারণে আজকে বাজারে একটুখানি লোকও কম। যাই হোক, আজকে আমরা একটু বাটা মাছ পেলাম, ভালো টাটকা বাটা মাছ, ছোটো ছোটো বাটা মাছ নিলাম, আর তার সঙ্গে একটুখানি চিকেন নেওয়ার ছিল, এই নিয়ে এলাম। তার সঙ্গে কিছু কুচকাচ ছিল, আনাজ টানাজ ছিল, এইসব। যাই হোক, ব্যাংকে গেছি, ফেরার সময় অবশ্যই একটু কাজ ছিল ব্যাংকেও ঘুরে এলাম। তো সব মিলিয়ে আজকে বৃষ্টিমুখর সকাল ভালোই কাটছে, এমনিতে ঠিকই আছে। তো ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো ইলিশ মাছ খাওয়ার প্ল্যান ভেবেছিলাম, কিন্তু সকালে অমলেট ডিম খাওয়া হয়ে গেছে অলরেডি, আজকে আর হবে না। ওটা আবার রোববার বাদে, রোববারটা আমি জেনারেলি খাই না, রোববার মানে এইগুলো মানে বাজারে খুব একটা যাই না। সোমবার কি মঙ্গলবার দিন যাবো, গিয়ে তখন। আজকে তোমাদের মিটিং আছে তো? আজকে আমাদের একটা স্কুলের মিটিং হয়। স্কুলের সম্বন্ধে বলতে গেলে আমরা স্কুল স্কলারশিপের 72 বলে একটা আমাদের ওই গ্রুপ আছে। তো আমরা আসলে 1972 ব্যাচ, স্কলারশিপ কলেজিয়েট স্কুল। তো সেখানে আমাদের এখন 72 যারা পাস করেছে 72 সালে, 1972 সালে, তাদের জন্যে আমরা একটা গ্রুপ করেছি। সেই গ্রুপে 2005 থেকে মোটামুটি আমি মেম্বার, এবং ওখানে আমরা প্রায় 60-70 জন কি 80 জন হয়তো আমরা মিট করি, মানে যোগাযোগ আছে। তার মধ্যে প্রত্যেক মাসে একটা করে মিটিং হয়। আমরাও একটা তৈরি করেছি। হ্যাঁ, ওরাও একটা মিটিং, ওরা একটা বন্ধু, আমাদের বিশেষরা একটা বন্ধু হয়ে গেছে, ওরা একটা গ্রুপ তৈরি করেছে। আমাদের গ্রুপটার নাম তো তোমরা সবাই জানো, মনন। ওটাও খুব ভালো ওরা করছে, সোশ্যাল ওয়ার্ক মেনলি করে ওরা।
আমরা গল্প টল্প করি, বেরিয়ে বেড়াই, আমাদের গ্রুপে সব বেড়ানো টেড়ানো এসবগুলো হয়, প্লাস কিছু কিছু আমরা সোশ্যাল ওয়ার্ক করি। সেই সব দিয়ে ব্যস্ত আছে, বিকেবেলা যাবো, ওই জন্য সকালবেলা একটুখানি প্রাইজ দেওয়াও তোমাদের স্কটিশে যে প্রাইজ দিল এবারে গ্রুপে সব যারা এবার যারা আমাদের স্কটিশের স্কুল থেকে যারা স্ট্যান্ড করেছে তাদের আমরা প্রায় মাধ্যমিকে না উচ্চ মাধ্যমিকে তো তাদের আমরা প্রাইজ দিলাম এবং কয়েকজনকে চেকও দিয়েছি, সামান্য টাকা 5,000 টাকা করে। তো ভালো, এটা আমাদের ওরা খুব এনকারেজ করি ওদের, যাতে ওরা আরও ভবিষ্যতে ভালো করে। আমাদের গ্রুপেও 3-4 জন হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছিল, 3-4 জন কি 5 জনই হবে হয়তো, আমার ঠিক কারেক্টলি বলিনি নাম বলি। তার মধ্যে একজন ছিল গৌরাঙ্গ চ্যাটার্জি, 2 জন ছিল আপনার সুপ্রিয় হালদার, তারপর অমিত সাহা। ওরা প্রত্যেকেই কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ সব হয়ে গেছে, চার্টার্ড, কেউ আছে সবাই। তো এরা খুবই ভালো পড়াশোনা করেছিল, এখন তারা কর্মক্ষেত্রে খুব সফল। আমরা কিন্তু ব্যবসায়ী, আমাদের তো আর ওই লাইনে যেতে হয়নি, যাই হোক কোনো রকমে আমাদেরও সেটাও ভালো। সেটাও ব্যবসাটার তো একটা নিজেদের নিজের একটা প্রতিষ্ঠা করা, এবং তারপরে আমরা নিজেরা ছিল বলো। তো আমরা অরিজিনালি আমাদের বাবা ঠাকুরদা স্টিভিডর ছিলেন ক্যালকাটা পোর্টে। তো সেই সূত্রে আমরা যাইনি, আমাদের এই জেনারেশনে আর সবাই মোটামুটি চাকরি বা যা ভাইরা বা যারা আছে তারা সব চাকরি বা যাবতীয় অন্যান্য কাজে ছিল। তো আজকে আমি একটা ব্যবসা আরম্ভ করেছিলাম মা বাবার সঙ্গে, বাবা আমাকে নিয়ে করেছিলেন। তো সেটা আমরা অনেকদিন চালিয়েছিলাম, যাই হোক ভালোভাবেই চলেছিল যতদিন ছিল। এখন বন্ধ আছে, এখন আমি রিটায়ার্ড মোটামুটি সবেতেই। তো চলো বানাই ডায়েট বার। ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, এটা শুকনো খোলা একটু শুকনো নেড়ে নিতে হবে যাতে একটু ক্রাঞ্চি হয়। তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করতে হবে, পেস্ট না একটু ভেঙে নেবো, যেটা পুড়ে না যায় সেটা দেখতে খেয়াল রাখতে হবে। একটু ক্রাঞ্চি করে নিচ্ছি। আর এটা বেশ ভালো শরীরের পক্ষেও ভালো, আর বেশ অনেকক্ষণ পেটও ভরা থাকবে। খেজুরটা মিক্সিতে পিষে নিলাম, আর এটা ড্রাই ফ্রুটসটা ওইরকম মিক্সিতে করে নিলাম। তারপরে এবারে দেখাচ্ছি নেক্সটে। কড়াই এবার একটু ঘি দিলাম অল্প করে, খেজুরটা দিয়ে দিলাম। এইটা তো ভালো হচ্ছে না। দুধটা একটু গলে গলে গেলে এবার ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম। আঁচটা অবশ্যই কম করে নিয়ে করবে, নাহলে পুড়ে যাবে। এবার এটা একটু ঠান্ডা করতে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে তারপরে ওইটার মধ্যে ওই পেপারটাতে দিয়ে
দেখিয়ে দেবো কীভাবে করছি। মোটামুটি এইভাবে শেপ দিয়ে নিয়েছি, দিয়ে তাই ফয়েল পেপারটার মধ্যে দিয়ে আর এইভাবে র্যাপ করে দিচ্ছি। এটা 3-4 ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে জমতে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ডায়েট বার। তোমরাও করে দেখো, আশা করি ভালো লাগবে খেতে। আমি একটু বেরোচ্ছি, আমি যাচ্ছি শোভাবাজার রাজবাড়িতে একটা উৎসব বলে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, ওখানে দেখতে যাচ্ছি। চলো দেখি কি আছে, তোমরাও চলো আমার সঙ্গে। এই শোভাবাজার রাজবাড়িতে ঢুকছি, আমি ভয়েস ওভার দিচ্ছি, ভীষণ রাস্তায় আওয়াজ ছিল। এই শোভাবাজার রাজবাড়িতে ঢুকছি, নাট মন্দিরে ওদের হচ্ছে উৎসব বলে একটা এক্সিবিশন। এই যে তাদের ব্যানার, খুব সুন্দর একটা মহিলা গান গাইছিল, খুব ভালো লাগলো। তারপরে এখানে সমস্ত সোপ, নানা রকম হ্যান্ডমেড সোপ, ক্যান্ডেল, আরও অনেক কিছু হ্যান্ডমেড সব জিনিস রেখেছেন এনারা। তারপরে শাখা পলা ওইসবও আছে দেখলাম, নানা রকম বেশ সুন্দর করেছে। তার পাশেরটাতেই বাচ্চাদের নানা রকম খেলনা, পেন্সিল, ইরেজার, শার্পনার, নানা রকম, তারপরে কাপ টাপ অনেক রকম রেখেছেন। এই পাখা ঘুরছে, তারপরে এই পুতুলগুলো আবার আলোর এতে নড়াচড়া করছে, আলো পড়লে নাকি নড়ে। তারপরে এখানে এরা সব কেক রেখেছে, কেকগুলো সব এগলেস কেক আছে, তারপরে কুকিজ আছে, নানা রকম এই বিস্কুট ফিস্কুট ছিল। তারপরে এখানে এরা সব রেখেছে হাতে আঁকা খুব সুন্দর কি রিং আছে, কোস্টার আছে, ম্যাগনেট আছে, ছোট ছোট খুব সুন্দর বাংলায় লেখা, নানা রকম, খুব ভালো। এই বিস্কিটটা খুব সুন্দর, দেখো এটা নোটপ্যাড, এটা গন্ধটা হাতে নিলে বিস্কিটের নাকের কাছে গন্ধ লাগছে, আর এটা খুলে নোটপ্যাড, খুব সুন্দর করেছে, এক কামড় খাওয়া যেন, খুব মজার দেখতে। তারপরে এখানে সমস্ত অনেক রকম ছবি সাজানো রেখেছে ক্যানভাসের মধ্যে, এগুলো সমস্ত জুয়েলারি রেখেছে, জাং জুয়েলারি, এগুলো খুব সুন্দর। এখানেও সব জাং জুয়েলারি অনেক রকম রেখেছেন, আর একজনরা বেশ ভালো করেছে। আমার পুরোটা তোলা হয়নি, এত অনেক স্টল ছিল, আর গান হচ্ছিল, গানটা শুনতেও ভীষণ ভালো লাগছিল, কিন্তু এখানে দিতে পারলাম না। হ্যান্ডমেড সমস্ত খুব সুন্দর হাতের তৈরি ব্যাগ ট্যাগ ছিল। এখানে সব কসমেটিক্স আছে, সব মোটামুটি ব্র্যান্ডেড কসমেটিক্স। আমি দু একটা নিলাম, ভালোই বেশ মানে আমরা যেগুলো ইউজ করি সেগুলোই সেরামই ছিল। এখানে সব কাফতান, এই স্টলটায় খুব ভালো কাফতান, কুর্তি, নাইটি, খুব ভালো ব্লাউজ, এদের হোলসেল, এদের নিজেদের দোকান আছে, ওরা করেছে খুব সুন্দর। আমি কয়েকটা নিলাম, খুব কাপড়গুলো ভালো, বেশ ভালো, মোটের ওপর সব কিছু দেখে এলাম, ভালো লাগলো। এখন আমরা খেতে বসবো, রাত্রি হয়ে গেছে। আজকে আমাদের ডিনারে আছে ছোলে, চিকেন কষা, আর আটার পরোটা, আর পুডিং। এটা আমি আজকে মেলা থেকে কিনে এনেছিলাম, একটুখানি ও খাওয়াও হয়ে গেছে। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এবারে সব একটু বসছি, বসার ঘরে থাকি খানিকটা সময়, তারপরে ওষুধপত্র খেয়ে তারপরে শুতে যাই। যাই হোক, আজ সন্ধ্যেবেলা একটু গেছিলাম শোভাবাজার রাজবাড়িতে, ওদের নাট মন্দিরে একটা এক্সিবিশন চলছে, সেটা দেখতে গেছিলাম, বেশ ভালো লাগলো গো। নানা রকম জিনিস রেখেছে, আর বেশ ভালো, একজন গান গাইছিলেন ভদ্রমহিলা, ভীষণ ভালো
মানে একটা মিউজিকেরও প্রোগ্রাম রেখেছে এরা প্রতিদিনই আহ, কিছু না কিছু ফাংশন হচ্ছে। তা সেই জন্যে হবে 3 দিন ধরে হবে। তা আজকে যে মেয়েটি গান গাইলো, এত সুন্দর গাইলো, মানে ভীষণ সুন্দর। যত বাংলাটা গাইলো তত হিন্দিটা গাইলো সুন্দর, ভীষণ ভালো লাগছিলো, খালি গলায় গাইছিল, খুব সুন্দর। তো যা হয়, অত জিনিসপত্র দেখলে টুকটাক টুকটাক তো কেনা হয়ে যায়, কিছু কেনাকাটাও করলাম, ভালো লাগলো বেশ দেখে, সময়টাও কাটলো ঘুরে ঘুরে। তারপরে বাইরে খাবারও অনেক রকম ছিল, যাওয়ার সময় ঢোকার সময় দেখেছিলাম, কিন্তু ফেরার সময় দেখলাম প্রায় সবই খালি হয়ে গেছে। তখন পুডিং নিয়ে এলাম, পুডিংটা তো বাড়িতে সচরাচর হয় না, আর আমি করতেও খুব একটা পারি না পুডিং। আমার বন্ধু সাথী আছে, ও ভীষণ ভালো পুডিং করে। তা আমি আজকে কিনে আনলাম ওখান থেকে। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এবারে সব একটু বসছি, বসার ঘরে থাকি খানিকটা সময়, তারপরে ওষুধপত্র খেয়ে তারপরে শুতে যাই। যাই হোক, আজ সন্ধ্যেবেলা একটু গেছিলাম শোভাবাজার রাজবাড়িতে, ওদের নাট মন্দিরে একটা এক্সিবিশন চলছে, সেটা দেখতে গেছিলাম, বেশ ভালো লাগলো গো। নানা রকম জিনিস রেখেছে, আর বেশ ভালো, একদম গান গাইছিলেন ভদ্রমহিলা, ভীষণ ভালো। মানে একটা মিউজিকেরও প্রোগ্রাম রেখেছে এরা প্রতিদিনই কিছু না কিছু ফাংশন হচ্ছে। তা সেই জন্যে হবে 3 দিন ধরে হবে। তা আজকে যে মেয়েটি গান গাইলো, এত সুন্দর গাইলো, মানে ভীষণ সুন্দর। যত বাংলাটা গাইলো তত হিন্দিটা গাইলো সুন্দর, ভীষণ ভালো লাগছিলো, খালি গলায় গাইছিল, খুব সুন্দর। তো যা হয়, অত জিনিসপত্র দেখলে টুকটাক টুকটাক তো কেনা হয়ে যায়, কিছু কেনাকাটাও করলাম, ভালো লাগলো বেশ দেখে, সময়টাও কাটলো ঘুরে ঘুরে। তারপরে বাইরে খাবারও অনেক রকম ছিল, যাওয়ার সময় ঢোকার সময় দেখেছিলাম, কিন্তু ফেরার সময় দেখলাম প্রায় সবই খালি হয়ে গেছে। তখন পুডিং নিয়ে এলাম, পুডিংটা তো বাড়িতে সচরাচর হয় না, আর আমি করতেও খুব একটা পারি না পুডিং। আমার বন্ধু সাথী আছে, ও ভীষণ ভালো পুডিং করে। তা আমি আজকে কিনে আনলাম ওখান থেকে, ভালো লাগলো খেতে। যাই হোক।